তোমাদের দেখাচ্ছি কলকাতা কিছু প্রসিদ্ধ দুর্গা মণ্ডপগুলো। এই মুহূর্তে আছি সল্ট লেকে বিজে ব্লকে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম সামনেই পৌঁছে গেছি। এখানে কিন্তু বুদ্ধদেবের সম্পর্কিত অনেক কিছু চিত্র দেখানো হয়েছে, সঙ্গে বুদ্ধিস্ট যে মনেস্ট্রি থাকে সেরকম কিন্তু একটা গেট সামনের দিকে করা হয়েছে দেখতে পাচ্ছি। এবং বুদ্ধ ধর্মের গ্রন্থে এরকম ধরনের যে রঙিন পতাকাগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে টানানো হয়েছে। চলো মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করা যাক। আমরা কম বেশি সবাই জানি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে কিন্তু এরকম চাকা জাতীয় জিনিস থাকে, সেগুলোকে ঘোরালে নাকি আমাদের জীবনে পাপ আরও কমে এবং পূর্ণতা লাভ পায়। তবে এখানে যে জিনিসটা করা হয়েছে সেখানে হচ্ছে যে বড় বড় 20 লিটারের জলের বোতল থাকে, সেগুলোকে জাস্ট উল্টে দিয়ে কিন্তু এখানে একটা স্টিকারের মতন দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু এই চরকাটা তৈরি করা হয়েছে। চলে এসেছি মূল প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মতন করা হয়েছে, তার মাঝখানে কিন্তু বুদ্ধদেবের একটা সাদা রঙের মূর্তি রাখা হয়েছে এবং সামনে দিয়ে একটা সিঁড়ি আছে। এবং লাইটিংয়ের জন্য কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছে, মানে বেশ সুন্দর জমকালো লাগছে। তবে আমি বলবো রাতের বেলায় এসো, তাহলে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবে। দিনের বেলা আসলে কিন্তু এই লাইটিংগুলো তোমরা মিস করবে। চলো মূল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার পর উপরে সিলিং সহ চারপাশটা কিন্তু অনেকটা পাথর কাটলে বা পাহাড় কাটলে যেরকম গুহার মতন তৈরি হয় ঠিক সেরকম লাগছে দেখতে। উপরে সিলিংয়ের অংশে কিন্তু ছোট ছোট নীলাভ আলো দেখা যাচ্ছে। আর এখানে আছে মা কিন্তু এখানে অনেকটা সাবেকি রূপেই ধরা দিয়েছে। তবে অন্যান্য প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলের ভেতরের অংশটা কিন্তু অনেকটাই আলাদা, কিন্তু অসম্ভব সুন্দর। এই মুহূর্তে আছি এফডি ব্লক সল্ট লেকে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্দান্ত কিছু পূজা মণ্ডপ আমরা দেখে থাকি। চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে, এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে শিবের মাথাটা। চলো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। একটা পর্বতমালার মতন অংশ করেছে, যেটা কিন্তু সম্পূর্ণ নীলাভ।
এবং একদম উপরে কিন্তু শিবের একটা মুখ আছে, সেখান থেকে কিন্তু কন্টিনিউ জল পড়ছে। আরও একটা দেখার বিষয়, এখানে খুব সম্ভবত বেনারসের একটি ঘাট দেখানো হয়েছে যেখানে পুরোহিতরা গঙ্গা আরতি করছে। জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বলা যেতে পারে একদিকে কাশী বিশ্বনাথ এবং আরেক দিকে কিন্তু হরিদ্বার বা বানারসি যে গঙ্গা আরতি, প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। এবং শিবের মাথা থেকে অর্থাৎ জটা থেকে কিন্তু খুব সুন্দর জল বেরোচ্ছে, পুরো পর্বতমালার সামনে থেকে কিন্তু জলটা বেরিয়ে আসছে। এটা আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে, মানে বিশেষত এই জলের অংশটা ওটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়ালভাবে করা হয়েছে, কিন্তু দেখতে এতটাই সুন্দর এবং প্রেজেন্টেশন এতটাই সুন্দর যে প্রতিটা মানুষকে এটা মুগ্ধ করবেই করবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে দূরে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরেও দেখা মিলছে, অর্থাৎ একদিকে গঙ্গারতি, আরেক দিকে মহাদেবের জটা থেকে জল পড়া এবং আরেক দিকে দক্ষিণেশ্বর সহ একাধিক ধর্মস্থানগুলো মনে হচ্ছে একই জায়গায় আনা হয়েছে। অত্যন্ত সুন্দর লাগছে, বিশেষত লাইট জ্বলার কারণে কিন্তু অনেকটা ব্রাইট লাগছে। রাতের বেলা আসলে কিন্তু তোমরা এই ব্রাইটনেসটা দেখতে পাবে, দিনের বেলা আসলে কিন্তু ততটা ব্রাইটনেস পাবে না। বাট এই প্যান্ডেলটা ভীষণ 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 সুন্দর, মাস্ট ভিজিট। প্রচণ্ড সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে ওরা। সাদা যে মন্দিরের মতন অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মূল প্যান্ডেল। মূল প্যান্ডেলে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং সামনের যে অংশটা অর্থাৎ জলের অংশটা সম্পূর্ণ আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, যেটা কিন্তু সাদার উপর লাল রং দিয়ে মানে দুর্দান্ত লাগছে। চলো মূল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক, কিন্তু তার আগে চলো দেখে নাও যে এই হচ্ছে পুরো জায়গাটা, মানে এন্টায়ার জায়গাটা হচ্ছে এরকম, ওইদিকে একটা ব্রিজ আছে আর এই হচ্ছে মূল প্যান্ডেল। চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভেতরের অংশটা কিন্তু পুরোপুরি সোনালি এবং 3খানা ঝাড়বাতি আছে তোমরা দেখতে পাচ্ছ। এবার ধীরে ধীরে চলো মায়ের কাছে যাওয়া যাক। মায়ের রূপ কিন্তু এখানে অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ পেছনের চালচিত্র থেকে শুরু করে মায়ের গয়নার সাজ সব মিলে কিন্তু অসাধারণ লাগছে মাকে দেখতে। মূল প্যান্ডেলে বাইরে বেরোনোর সময় কিন্তু হাইকোর্টেরও দেখা মিলবে এবং তার পাশে কিন্তু তোমরা দেখতে পারবে কালীঘাটের মন্দির, মানে সব তীর্থক্ষেত্রকে একই জায়গায় কিন্তু তুলে আনা হয়েছে।
এই মুহূর্তে আছি সল্ট লেকে, আছি লাবণীতে। ওদের কিন্তু এই বছর 50তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। চলো পুজো প্যান্ডেলটা ঘুরে দেখাই। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এখানে লাইট দেওয়া হয়েছে এবং রিফ্লেকশন হচ্ছে, যার জন্য কিন্তু প্যান্ডেলটা দেখতে ভীষণ ব্রাইট লাগছে। চলো মূল প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের একদম টপে কিন্তু আছে একটা পতাকা, যার মাঝখানে কিন্তু ওম লেখা আছে, তার নিচের অংশে কিন্তু আছে একটি ত্রিশূল, এবং মূল প্যান্ডেলটা কিন্তু চারিদিকে কাঁচ এবং লাইটের জন্য অসাধারণ রিফ্লেকশন হচ্ছে। ভেতরে প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ দুই ধারে কিন্তু বিভিন্ন রকমের রঙিন কাঁচ দিয়ে সাজানো হয়েছে, এবং এখানে সিলিংয়ের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু 1 2 3 4 চারটে ঝাড়বাতি দেওয়া হয়েছে, যার জন্য জিনিসটা মানে প্রবেশ পথটা কিন্তু বেশ সুন্দর লাগছে। ওপরের সিলিংয়ের অংশটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, একটা লম্বা কিন্তু ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে, এবং চারিদিকে কিন্তু রঙিন কাঁচ দিয়ে সাজানো হয়েছে, এবং প্যান্ডেলের চারিদিকে কিন্তু মহাদেবের বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটাই কিন্তু কাচের উপর করা হয়েছে, এবং পেছন দিক থেকে লাইট দেওয়া হয়েছে, যার জন্য দেখতে এতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। খুব সম্ভবত এই প্যান্ডেলটার থিম হয়তো মহাদেব, কারণ একদম টপেও কিন্তু আমরা দেখলাম মহাদেবের ত্রিশূল আছে, ফলে অল ওভার প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবারে চলো মাতৃ প্রতিমা দর্শন করা যাক। এখানে কিন্তু একদম সাবেকি মাতৃ প্রতিমার রূপ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। মা দুর্গা যেখানে আছেন তার উপরের অংশে কিন্তু যে কাঁচ দেওয়া আছে, সেখানে কিন্তু একদম মা দুর্গার প্রতিফলন পড়েছে, যার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মানে আইডিয়াটা কিন্তু ভীষণই সুন্দর। এখন আছি AK ব্লক। প্যান্ডেলটা সেই বানিয়েছে, লেবেল প্রথমেই ঢুকতে লেখা আছে বারিক বিন্দু, ভিতরে আস্তে আস্তে চলো, তোমরা দেখতে হবে এক একটা আর্ট, খুবই সুন্দর আর্ট করেছে, আস্তে আস্তে দেখলে তাহলে বুঝবে কি করেছে। এক একটা স্তর দেখিয়েছে। এটা হলো স্টার্টিং। এবার আস্তে আস্তে ভিতরে ঢুকলে সেই লেভেলের জিনিসপত্র দেখা যাবে। এখানে একটা মিউজিক সিস্টেম করেছে, পুরো আর্টিফিশিয়ালি মিউজিক সিস্টেম, যেটা জলের সাহায্যে হচ্ছে।
পুরোটাই আর্টিফিশিয়ালি ভাবে জলে আর বালতি গামলার মাধ্যমে একটা ঢাকের আওয়াজ সৃষ্টি করেছে। আরও দেখার মতো অনেক জিনিস আছে এখানে। এক একটা স্কেচ তৈরি হয়েছে। মেন ব্যাপারটা হলো এইখানটায় ঠাকুরটা যেখানে, এই দিক দিয়ে এক্সিট, মানে ভিতরটা খুবই সুন্দরভাবে বানিয়েছে। আর্টটাও সেই সুন্দর হয়েছে, আর বাজনাটা যেটা ক্রিয়েট করেছে পুরো আর্টিফিশিয়ালিভাবে বাজনাটা ক্রিয়েট করেছে, আর সেই লেভেলের বাজনাটা ক্রিয়েট করেছে। চলো, দেখে ভালো লাগলো। এই মুহূর্তে আছি সল্ট লেকে এই ব্লকে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম বাইরের অংশে বড় বড় কিছু মুখোশধারী মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে, যেগুলো খুব সম্ভবত কোনো একটি উপজাতিকে রিপ্রেজেন্ট করে। তবে সেটা কোন উপজাতি সেটা আমি ঠিক বুঝতে পারছি না। বড় বড় ধরনের কোনো উপজাতিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে। চলো মূল প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করা যাক। ভেতরের অংশে প্রবেশ করার পরেই উপরে সিলিংয়ের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর লাগছে এবং চরকাকৃতি কিছু একটা বানানোর চেষ্টা করা হয়েছে। মাঝখানে কিন্তু একটা পিলার আছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্যান্ডেলের চারিধারে সেই কোনো এক উপজাতির কিন্তু মূর্তি এখানে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু মূর্তিগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। এবারে চলো প্যান্ডেলের মূল অংশে অর্থাৎ মাতৃ প্রতিমার কাছে পৌঁছানো যাক।
মা কিন্তু এখানে পদ্মাসন হয়ে বসে আছেন, লাল রঙের শাড়ি এবং সবুজ রঙের ব্লাউজ পরেছেন। মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মা এখানে খুবই শান্ত এবং স্নিগ্ধ। মায়ের রূপ কিন্তু এখানে খুবই সুন্দর। আমার যেটুকু যা প্রাপ্তি মাগো, যেটুকু যা প্রাপ্তি মাগো, চাইছি যে সেটাই, ওই আমি চাইছি যে সেটাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই, 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 যা পাওয়ার ছিল সত্যি যেন পাই। আমার যেটুকু যা প্রাপ্তি মাগো, চাইছি যে সেটাই, আমার যেটুকু যা প্রাপ্তি মাগো, চাইছি যে সেটাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই। মনের মতন যতন করে আর একটি সোনার ভুবন ভরে, মনের মতন যতন করে একটি সোনার ভুবন ভরে, যা কিছু যা পাই না এখন পাবই যে একদিন, বুক চিতিয়ে এগিয়ে চলো, সফল হবার গল্প বলো, হোক না আমার আজব জীবন ভীষণই রঙিন, দুহাত ভরে পাওয়ার আশায় ছুটছে যে সবাই, আর দু হাত ভরে পাওয়ার আশায় ছুটছে যে সবাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই। নিজের জন্যে চাইছি না মা হাজার টাকা করি, এক পৃথিবী আনন্দ আজ সোনালি রং করি, নিজের জন্যে চাইছি না মা হাজার টাকা করি, এক পৃথিবী আনন্দ আজ সোনালি রং করি, সবাই মিলে পাওয়ার মজা, সবাই মিলে পাওয়ার মজা, সবাই প্রজা সবাই রাজা, প্রাপ্তি যদি না এলো মা কোন পথে যে যাই, পেতে পেতেই এগিয়ে যাব, খানিক নেব খানিক দেব, মিলে মিশে থাকবে মানুষ বাঁচবে আমার ভাই, একটুখানি পাওয়ার আশায় ছুটছে যে সবাই, ওমা একটুখানি পাওয়ার আশায় ছুটছে যে সবাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই, যা পাওয়ার ছিল সত্যি যেন পাই।
নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম সল্টলেকের AJ ব্লকের দুর্গাপুজো দেখতে। বেশ সুন্দর দেখলাম। সল্টলেকের এই ব্লকের পুজো। এবার এদের পুজোর থিম হচ্ছে ফেরিওয়ালা। তো চলো ফেরিওয়ালা কি কি এখানে ফেরি করে সেটা একবার দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই দেখো ঢুকেই দেখতে পেলাম একজন ফেরিওয়ালাকে, মানে মডেল। আর সামনে তো তোমরা তো দেখেছো একটা বড় সাইকেল দেওয়া আছে, তার মধ্যে বিভিন্ন রকমের খেলনা আছে যেগুলো বাচ্চারা দেখলেই কিন্তু লাফাঝাপা শুরু করে দেবে। আর এখানে দেখো ভেতরেও কিন্তু অনেক খেলনা আছে। আমার না নিজেরই দেখে কেমন একটা লোভ লোভ হচ্ছিল। কত সুন্দর সুন্দর খেলনাগুলো দেখো, বিভিন্ন রকমের আছে। জিরাফ আছে, জেব্রা আছে, হরিণ আছে, হাতি আছে, নানা ধরনের খেলনা, পাখি আছে ওপরে দেখো। তো কালারফুল খেলনাগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে যদি বাচ্চারা যদি আসে বায়না তো অবশ্যই করবে যে খেলনা কিনে দাও। ওপরেও দেখো একটা সাইকেল দেওয়া আছে। এদের বিভিন্ন যে খেলনাগুলো আছে সেগুলো সাইকেলের উপরে কিন্তু রেখে থিমটা করেছে। আর এখানে দেখো একটা ভ্যানের উপরে করা হয়েছে, যেরকম আমাদের পাড়াতে রাস্তা দিয়ে যেমন কাকুরা যায় না,
10 টাকা, 20 টাকা, 30 টাকা যেরকম হাঁকতে হাঁকতে যায়, এখানেও কিন্তু সেই রকমই থিমটা করা হয়েছে। তো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। আর দেখো, এখানে শুধু খেলনা নয়, গয়নাগাটিও কিন্তু আছে, দেখলেও কিন্তু কিনতে ইচ্ছা করবে। মণ্ডপের সামনেটাও দেখো, দুটো সাইকেল রাখা আছে, যেখানে দেখো ঝুড়ি, ব্যাগ আর যে সমস্ত প্লাস্টিকের যে খেলনাগুলো হয় সেগুলোও কিন্তু রাখা আছে। আর হ্যাঁ, বড়দের জন্য কিন্তু বালতি, জগ এগুলোও কিন্তু আছে। তো সব মিলিয়ে কিন্তু থিমটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা যারা ঠাকুর দেখতে বেরিয়ে গেছো তারা তো অনেক ঠাকুরই দেখছো, পারলে যারা কাছাকাছি আছো একবার এসে দেখে যেতে পারো, আর যারা দূরে আছো তারাও এসে কিন্তু দেখে যেতে পারো। এবার চলো দেখে নিই আমাদের দুর্গা প্রতিমা। তো বাইরেটা দেখো অনেকটা এরকম লাগছে, আর দেখো গামছা কাঁধে দিয়ে। আর এই যে আমাদের দুর্গা প্রতিমা, খুব সুন্দর কিন্তু হয়েছে, একদম সাবেকি। দেখেছো এরকম চেক চেক একটা শাড়ি পরা, গামছা প্রিন্টের, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সাজগোজ কিন্তু সেরকম নেই। আর হ্যাঁ, সবে এটা শুরু হয়েছে, অস্ত্রগুলো এখনো দেওয়া হয়নি, কিন্তু এখন দেখেই মনে হচ্ছে যে কতটা অসাধারণ লাগবে মাকে যখন সাজানো হবে। দেখো ওপরে সাইকেলের চাকাগুলো দিয়ে তার মধ্যেও কিন্তু খেলনাগুলো ঝোলানো হয়েছে, আর ভেতরেও দেখো সাইকেল আছে, আর কত ধরনের গয়নাগাটি, সব মিলিয়ে অসাধারণ থিম।
ধর অনেকটা স্পেসিয়াস। আমরা এখন আছি ই ব্লকে, করুণাময় ঠিক কাছেই, নিচে দেখে। হাই, দেখতে পাচ্ছি না আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরা কোথায় আছি? ই ব্লক, করুণাময় ঠিক কাছেই। চলো প্যান্ডেলটা দেখি এবার। হ্যাঁ, दिन को रात कहेगा तू मैं रात कहूँ, तेरा दिल दुखा दे जो ऐसी न बात करूँ। एक शिकन भी माथे पे न आए मेरी जान, ले लूंगी तेरी सारी बलाएं मेरी जान। तेरी आई मैं मर जावा जिंदड़ी नाम तेरे कर जावा सोड़िया ओ सोड़िया। तेरी आई मैं मर जावा जिंदड़ी नाम तेरे कर जावा सोड़िया सोड़िया। कभी लगता सब एक तरफा इश्कों का बादल दिन बरसा, तू अब रहे करसा तुमसे दिल नहीं भरता। woke up in the middle of the night मेरे साथ तू कल लेकिन आज नहीं है। You know you will never change my mind, मेरी खुश फहमियों का कोई इलाज नहीं है। We're running out of time, हम भटके हुए हैं, हम उदास नहीं है। हर निगाह में ढूंढता हूँ मैं तुम्हें, तू मुझ में तलाशे है गुमशुदा है, मुझे तुमसे फुर्सत कहाँ है। तू अप्सरा है कोई या मेरे सबर का कोई इम्तिहान है। एक महल सजाए रहता हूँ, एक जाम बढ़ा के कहता हूँ, अब क्या मैं ईद मनाऊं, तुम्हें चांद बना के बैठा हूँ। कोई फूल न काटे टूटे रिश्तों के धागे